বন্ধুরা, এটি হচ্ছে আমার ইন্ডিয়ান মৌসম্বি লেবু। এই গাছটি আমার 1 বছরের পুরনো। আগের বছরে আমি এই গাছটি আপনাদের প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন দেখে নেবেন। আমার এই 1 বছরের পুরনো গাছটিতে দেখুন আজকে কত ফুল এসছে, এবং সবকটি ফুল থেকেই 100% কিন্তু আমার গুটি তৈরি হয়েছে। এবং ফুলও দেখুন সবই মোটামুটি গুটিতে পরিণত হয়ে গেছে। বেশিরভাগই স্ত্রী ফুল, পুরুষ ফুলের সংখ্যা এখানে কমই আছে। আমার সবই গুটি তৈরি হচ্ছে। তা এই গুটিটা সম্পূর্ণটাই ধরে রাখার জন্য আমি যে ট্রিক্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ট্রিক্স। এটি ছাদ বাগানের জন্যেই প্রযোজ্য, তারা দেখিয়েছে। সেটি আমি আপনাদের সাথে আজকে দেখাবো। তা ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটিতে। এবং দেখে যদি ভালো লাগে তাহলে অন্য বন্ধুবান্ধবদেরও এই টিপসটা আপনারা শেয়ার করবেন, তারাও তাদের গাছের ছাদ বাগানের উপকৃত হবে। লেবু গাছে গুটি সেট না হওয়ার সমস্যা দূর হবে। তা এইভাবে আপনারা করবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল ভিডিওয় প্রবেশ করি। নমস্কার সুপ্রিয় বন্ধু, আমি শুভ্র। আপনারা দেখছেন পিপুলস বোটানি। আমি আজকে এখানে লেবু গাছ সম্বন্ধে আলোচনা করব। এটি মার্চ মাস, ফেব্রুয়ারি মাস চলে গেছে। এখন আমাদের ছাদ বাগানে সবারই কম বেশি লেবু গাছ আছে। এই সময় আমাদের কিছু সমস্যা হয়, ফুল ফল ঝরে যায়। সেই ফুল ফল ঝরে যাওয়া কীভাবে ঠেকাবেন এবং সেইটি কিভাবে করবেন, সেটি আমি আজকে এখানে আপনাদের দেখাবো। আর এখানে আমি যে ট্রিক্সটা আপনাদের দেখাবো সেটি একটি বিশ্ববিদ্যালয়ের ট্রিক্স, যার কারণে আমাদের এই গাছ থেকে প্রচুর ফুল আমরা পাবো। এবং কিভাবে আমরা স্ত্রী ফুল থেকে ফলে পরিণত করব, সেটি আমি এখানে দেখাবো। এছাড়াও লেবু গাছ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয় আমি আজকে আপনাদের সাথে পরিবেশন করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওটি দেখে সামান্য যদি উপকৃত হন, তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। লাইক দিলে নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে। এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নেবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওয় আমি যে টিপসগুলো বলেছি তার মধ্যে প্রথমটি হচ্ছে, এই গাছটি এখন মার্চ মাস, যাদের ফেব্রুয়ারি মাস চলে গেছে, এখনও যেসব গাছে ফুল আসেনি, তারা প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে প্রথমে এই গাছটিকে, গোড়াটিকে আগে খুঁড়ে নেবেন। খুঁড়ে নিয়ে যে কোনো একটি পিজিআর এখানে আপনারা দিতে পারেন, মিরাকুলান কিংবা প্লানোফিক্স। আমি এখানে যেটা দিয়েছি সেটি হচ্ছে এই যে বুস্টার 2। এই বুস্টার 2টা আপনারা দেবেন। বুস্টার 2 এটা, এই বুস্টার 2টা আপনারা দেবেন 1 লিটার জলে 1 ফোঁটা। এর পরিমাণটা কিন্তু আপনারা খুব বুঝে দেবেন। খুব স্ট্রং একটি পিজিআর, এটি আপনারা দেবেন বুঝে শুনে। 1 লিটার জলে 1 ফোঁটা, তার বেশি যেন না হয়। সেখানে আপনারা 1.5 লিটার জলেও 1 ফোঁটা দিতে পারেন, কিন্তু 1 লিটারের নিচে যেন কোনো সময় না হয়, তাহলে কিন্তু আপনাদের গাছ নষ্ট হয়ে যেতে পারে এবং গাছটি মরেও যেতে পারে। সেই জন্য এটি আপনারা দেখেই দেবেন। আর এটি স্প্রে করবেন সকালবেলায় 5টা থেকে 6টার মধ্যে, আর না হলে সন্ধেবেলায় সূর্য অস্ত চলে যাওয়ার পরে আপনারা এই দুটো টাইমে এটি স্প্রে করবেন। এই দুটি সময় স্প্রে করার উপযুক্ত সময়। দুপুরবেলায় কোনো সময় স্প্রে করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এটি স্প্রে করার পরেই দেখুন গাছে আমার কত ফুল এসছে।
এবং আমার গুটি সেট হয়ে গেছে। আমি এই গাছে কীভাবে গুটি সেট হয়েছে সেটি আমি সবার লাস্টে দেখাবো। তা বন্ধুরা, এভাবে আপনারা করবেন। এটি হয়ে গেল আমার প্রথম পরিচর্যা। এবার দ্বিতীয় পরিচর্যা, আমার গাছে এখন ফুল চলে এসেছে। এবার ফুল আসার পরে কি পরিচর্যা করতে হবে সেটি আমি এখন আপনাদের দেখাবো। তার জন্য আমাদের প্রথমে এই গাছের গোড়াটায় আমরা একটু খুঁড়ে নেব। এই গাছের গোড়ায় আমি 25 দিন আগে মাটিতে খাবার দিয়েছিলাম। যখন এই বুস্টার টুটাও প্রয়োগ করেছিলাম সেই সময় আমি খাবার দিয়েছিলাম। এখন আমি আবার একটু দেবো এবং খুঁড়ে নিয়ে এর মধ্যে আমরা খাবারটা দিব। আর বন্ধুরা, এই সময় গাছের গোড়া শুকনো রাখবেন না। আমরা শীতের সময় যেরকম গাছকে জল কম দিতাম, 3-4 দিন পর পর দিতাম, কিন্তু এই সময় কিন্তু তা করলে হবে না। গাছের কিন্তু সবসময় জল দিয়ে ময়েশ্চার বজিয়ে রাখতে হবে। এতে তা না হলে কিন্তু আমাদের ফুল ঝরে পড়ে যাবে, ফল পড়ে যাবে। সেজন্য আমাদের মাটিতে কিন্তু সবসময় ময়েশ্চার থাকতে হবে। এইভাবে আপনার জলটা দিয়ে দেবো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এই সময় গাছকে সবসময় জল দিয়ে রাখতে হবে। এবার আমরা মাটিটার মধ্যে যে খাবারটি আমরা দেব সেটি আমি তৈরি করে রেখেছি। নিমখোল, শুকনো কলার খোসা গুঁড়ো, আর এই IFFCOর বোরন মিক্স। এই যে বোরন মিক্স, এই বোরন মিক্সটা আমি এখানে 1 চামচি দিয়ে এর মধ্যে মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দেবো। এটি একটি বোরন। এটি যে কোনো ফল, ফুল, সবজি গাছের গোড়ায় আপনারা এটা দিতে পারেন, খুব ভালো ফল হয়। এবার এই যে মিক্সড খাবারটা আমি গাছের গোড়া দিয়ে দেবো। এভাবে একদম গাছের গোড়া দিয়ে ভালোভাবে আপনারা দিয়ে দেবেন। এই সময় গাছে নাইট্রোজেন জাতীয় খাবার একদমই দেবেন না। এখানে এই সময় পটাশ জাতীয় খাবার দেবেন, তাহলে আপনাদের এখান থেকে প্রচুর ফুল এবং ফল হবে। নাইট্রোজেন জাতীয় খাবার দিলে কিন্তু গাছের পাতাই বেরিয়ে যাবে, ফুল আর ফল হবে না। তাই এবার এটা দিয়ে আমরা গাছের গোড়ার মাটিটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। আমি এখানে জল দেওয়া দেখালাম না, জলটা আপনারা দিয়ে দেবেন। ফুল আসার পরে আমরা গাছে যে কোনো একটি ফাঙ্গাসাইড আমরা এখানে স্প্রে করে দিতে পারি, কিন্তু কখনোই কিন্তু কোনো কীটনাশক এই সময় গাছে প্রয়োগ করবেন না। এই সময় ফুল আসার পরে কীটনাশক প্রয়োগ করলে আমাদের বাগানে যে উপকারী পতঙ্গগুলো থাকে, যেমন মৌমাছি, প্রজাপতি, এইসব পতঙ্গরা কিন্তু আমাদের এসে আর আসবে না। তাহলে কিন্তু আমাদের পরাগ মিলন হবে না, আমাদের ফলও সেরকম হবে না। সেজন্য আপনারা এই সময় কোনো রকমই কীটনাশক প্রয়োগ করবেন না। আর যাদের কাছে এখনও ফুল আসেনি তারা কীটনাশক প্রয়োগ এখন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারা কীটনাশকটা এখন প্রয়োগ করতে পারেন, ফুল এসে গেলে আর করবেন না। আর ফুল এসে যাওয়ার পরে আপনারা যে কোনো একটা পিজিআর আবার ব্যবহার করতে হয়, যেমন মিরাকুলানটা এখানে আবার একবার স্প্রে আপনারা করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ফুল ফল সেটিং হয়ে যাবে ভালো, এবং প্রচুর ফল এখান থেকে আপনারা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমি এই কাজগুলি আগে করেছিলাম বলে আমার দেখুন গাছে ভর্তি ফুল এসে গেছে এবং গুটিও মোটামুটি সেট হয়ে গেছে। আপনারাও এইভাবে করে নেবেন। দেখুন প্রত্যেকটা গাছে গুটি চলে এসেছে, অনেক গুটি আমার তৈরি হয়ে গেছে। আর আমার এই গাছের স্ত্রী ফুলের সংখ্যাই বেশি। তার পেছনে এই একটি কাজ, এই যে বুস্টার টুটায় কিন্তু স্ত্রী ফুল আনার বেশি কাজ করে, পুরুষ ফুলের থেকে স্ত্রী ফুলটা বেশি আনে। আপনারাও এই বুস্টার টুটা আপনারা ফুল আসার আগে স্প্রে করবেন, তাহলে আপনাদের কাছেও প্রচুর স্ত্রী ফুল পাবেন। আমি এখন যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটিতে আমাদের স্ত্রী ফুল থেকে 100% সব কটা থেকেই ফল আমরা পাবো। এই গাছটিকে আমি 1 বছর আগে যখন নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম তখন গাছটি খুবই ছোট ছিল, আজকে অনেকটাই বড় 1 বছর মধ্যে, এবং গাছে প্রচুর ফুল হয়েছে। এই গাছটি যখন নার্সারি থেকে কিনেছিলাম তখন সেই নার্সারিতে আমি যে ফলটি খেয়েছিলাম, এই যে গাছটির ফল, এই ফলগুলোই আমি দেখেই এই গাছটি কিনেছিলাম। এই গাছটির ফলটিও খুব মিষ্টি সুস্বাদু, তাই আমি গাছটি নিয়ে এসে প্রতিস্থাপন করেছিলাম। প্রথমবার আমি গাছটি যখন বসিয়েছিলাম তখন আমি এই গাছটি থেকে 5-6টি ফুল পেয়েছিলাম,
তার মধ্যে আমি 3টে মতন পুরুষ ফুল ও 2টো স্ত্রী ফুল পেয়েছিলাম। তা আমি এই পদ্ধতিতেই 2টি ফুল থেকেই 2টি ফল আমি পেয়েছিলাম এবং ফলগুলো খুব মিষ্টিও হয়েছিল এবং বড় হয়েছিল। তাই এবছর আমি আপনাদের সাথে সেটি শেয়ার করলাম। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা করে নেন তাহলে আপনাদের ছাদ বাগানেও খুব সুন্দর ফল আপনারা পাবেন। কিন্তু তার আগে এবার যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হবে আপনাদের পুরুষ ফুল ও স্ত্রী ফুলটা আপনাদের ভালোভাবে চিনে নিতে হবে। চিনে নিলেই কিন্তু আপনারা এই যে পরাগায়নটা আপনি দেখাচ্ছি সেটি করে নিতে পারবেন। এই যে আমাদের পুরুষ ফুল, এই পুরুষ ফুলটিকে আমরা প্রথমে কেটে নেব। কেটে নিয়ে এবার আমরা এই যে স্ত্রী ফুলের পরাগের সাথে পরাগায়নটা আমরা করে দেব সুন্দরভাবে আস্তে আস্তে। আর এই কাজটি কিন্তু আমাদের করতে হবে ভোরবেলায়, আর না হলে রাত্রিবেলায়, মোটামুটি সন্ধ্যের পরে শিশির পড়ার সময় এটি কাজটি কিন্তু করতে হবে। তাহলে কিন্তু আমাদের এখানে 100% আমরা ফল পাবো। এইভাবে আমরা পরাগায়নটা করে নেব। তাহলে আমরা এখান থেকে সবকটি ফলই আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।